বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র টাইগার 3 এর শুটিং শেষ করেছেন সালমান খান। বিষয়টি শেয়ার করে তারকা নিজেই জানিয়েছেন এই বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। এই দীপাবলিতে টাইগার 3 প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আশা প্রকাশ করেছেন সালমান খান। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কবে আসছে টাইগার 3 জানালেন সালমান খান নিজেই, এবং কবে মুক্তি পাবে এবং কখন মুক্তি পাবে সব কিছু তিনি জানিয়ে দিলেন এই প্রতিবেদনে। তো চলুন সেই প্রতিবেদনটি এক নজরে দেখে নেওয়া যাক। কবে আসছে টাইগার 3 জানালেন সালমান। দুবাইতে একটি পুরস্কার অনুষ্ঠানে ফাঁকে মিডিয়ার সাথে আলাপচারিতায় সালমান বলেন, গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার 3 শেষ করেছি। এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন। এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভালো ছিল। মনীষ শর্মা পরিচালিত টাইগার 3 এর ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্যানজাই ঈদের সব সিনেমাতে অভিনয় করছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমার মাধ্যমে ফ্যানজাই ঈদে অভিষেক হচ্ছে ইমরান হাশমির। এই ফ্যানজাইজের প্রথম চলচ্চিত্রটি 2015 সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত এক থা টাইগারে অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ আয়কারী চলচ্চিত্র মধ্যে একটি ছিল এক থা টাইগার। এরপর আলী আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র টাইগার জিন্দা হায় মুক্তি পায় 2017 সালে। এবার ফ্যানজাইজের তৃতীয় কিস্তি আসতে চলছে, যার নাম টাইগার 3। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আগামী দীপাবলিতে টাইগার 3 মুক্তি পাবে, এটাই বলেছেন সালমান খান নিজেই। অর্থাৎ তিনি বর্তমান আছেন দুবাইতে। এই দুবাইতে থাকার অবস্থায় তিনি সাংবাদিকদের সামনে বলেন যে টাইগার ছবির শুটিং শেষ হয়েছে, আগামী দীপাবলিতে এই ছবিটি মুক্তি পাবে। তো আপনারা সবাই দীপাবলি পর্যন্ত অপেক্ষা করুন, তখনই আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।